সেদিন রান্না করেছিলাম লাউ শাক, আজকে নিয়েছি সরিষা শাক। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকেও জলপাই দিয়ে পাতলা করে ডাল রান্না করব। যতদিন শীত থাকবে আর জলপাই থাকবে, জলপাইয়ের ডাল খেতেই থাকবো। অনেক বেশি মজা লাগে। যে কোনো টক ডাল, আমের সিজনে আম ডাল, তারপর চালতার ডাল, আমড়া দিয়ে ডাল। যদিও এবার আমড়া দিয়ে ডাল খাওয়া হয় নাই, এই পড়েছেও না। এখন ডালটা বাগার করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। টক ডাল রসুন দিয়ে বাগার করলে খেতে ভালো লাগে, ফ্লেভারটাও খুব বেশি সুন্দর হয়। তাছাড়া রসুন আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি কিন্তু অনেক রসুন খাই। ভর্তা যেহেতু বেশি পছন্দ করি, ভর্তার মধ্যে দিয়ে খাই, ডালের সাথে, শাক পাতার সাথে, সব কিছুর সাথে দিয়ে আমি রসুন বেশি বেশি খাওয়ার চেষ্টা করি। ডালটা রান্না হয়ে গেছে। এখন কি করব, এটার মধ্যে কেটে রাখা জলপাই আর কাঁচামরিচ এটা দিয়ে দিব। এই 4-5 মিনিট জাল করলেই জলপাই দিয়ে ডাল রান্না হয়ে গেল। আমরা সবাই কিন্তু রান্না জানি, কথাটা আমি সবসময় বলে থাকি। আসলে এটা আমি কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করি। ভিডিও তো শেয়ার করতে হবে, তাই না? সেজন্য প্রথমেই ঝটপট বলে ফেলি, যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু করে থাকলে কমিউনিটিতে লেটার রাখবেন। আজকে সরিষা শাক আনা হয়েছে। আজকে অবশ্য আনে নাই, এনেছে গতকালকে বিকেলবেলা হাঁটতে গিয়েছিল তখন। আর সরিষা শাকটা দেখতে অনেকটা মূলা শাকের মতো মনে হয়, তাই না? তো আমি আবার খুব বেশি কুচি করতে পারি না, খুব বেশি কুচি করতে গেলে হাত কেটে ফেলি। তো সে কারণে যে এরকম করে কেটে নিচ্ছি, যতটা করা সম্ভব আর কি। ডালটা তো হয়ে গেল। এখন কি যেন বলে, শাক পাতাটা রান্না করব। তারপর একটা সবজি রান্না করব। ওই যে শিম আলু পটল দিয়ে একদিন রান্না করেছিলাম তরকারি, সেটা তো অনেক বেশি মজা হয়েছিল। সে কারণে আবার একটা সবজি রান্না করব। শীতের দিনে সবজি না খেলে তো ভালোই লাগে না, তাই না? শীতের দিন মানেই বেশি বেশি করে সবজি খেতে হবে। বাবা ভয় লাগে আসলে, বটিটা ধার করানো হয়েছে তো অনেক ভয় লাগে। আমি কিন্তু সব শাক পাতা খেতে পছন্দ করি, আর পুঁই শাকটা তো অনেক বেশি পছন্দ করে খাই। তারপর এই যে সরিষা শাকের ফ্লেভারটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আমার পাশের ফ্ল্যাটের ভাবিকে জিজ্ঞেস করেছিলাম, ভাবি আপনারা সরিষা শাক খান না? বলে কি না, আমাদের গ্রামে কত সরিষা চাষ করে, কিন্তু আমরা কোনোদিন খাই না, কেমন তিতা তিতা লাগে। তো জানি না কে কে আপনারা খান। যারা সরিষা শাক পছন্দ করে খান আমার মতো করে কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব বেশি ভালো লাগে, যে কোনো শাক পাতাই আমি পছন্দ করে খাই। তার মধ্যে কিছু কিছু বেশি পছন্দ, কিছু কিছু একটু মোটামুটি পছন্দ। তো শাক পাতা খেলে তো লস নাই, তাই না? লাভ ছাড়া কোনো লস নাই। কয়েকটা কাঁচামরিচ কেটে নিলাম। শাক পাতা বা ভাজি ভুজির মধ্যে কাঁচামরিচের একটু বেশি না দিলে আসলে ভালো লাগে না। একসাথে রেখেছি তো সে কারণে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখন কি করব, রসুনটা একটু কেটে নিই। আজকে মনে ছিল না এগুলা হাসিনাকে দিয়ে কাটানোর জন্য, পেঁয়াজ কেটে দিয়ে গেছে, কিন্তু রসুন কাটার কথা ভুলে গেছিলাম। শুকনো মরিচটা ভেজে উঠায় নিলাম, আর নতুবা নরম হয়ে যাবে।
পেঁয়াজ রসুন কাঁচামরিচ হালকা ভাজাভুজি করে তারপর শাক পাতাটা দিয়ে দিব এটার মধ্যে। ওই যে আজান পড়ে গেল রে, আজান দিয়ে দিল। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে। এই সময় কি করব, কেটে রাখা ধুয়ে রাখা যে সরিষা শাক আছে এটা দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই এই শাক রান্নাটা হয়ে যায়। শাক পাতা রান্না করতে একদম সময় লাগে না, তাই না? লবণ দিয়ে কিন্তু এই মাছটা প্রায় 1 ঘন্টার মতো ভেজানো আছে। তো আমি আবার কি করি, ওই যে স্কার্ব আছে না যেগুলো দিয়ে থালা বাটি ধুই, সেরকম যেগুলো পুরান হয়ে যায় ওগুলো একটু রেখে দিই। ওগুলা দিয়ে ঘষে ঘষে এই ভিতরটা পরিষ্কার করে নিই মাছের। মাছ যদি ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগে না, দেখতে কি নোংরা নোংরা দেখায় বলেন। এই যে দেখেন একদম সাদা হয়ে গেল। এই যে আরেকটা দেখাই, এই যে কি কালো হয়ে আছে দেখেন। এই যে রান্না বান্না করতে গেলে ছোট ছোট অনেক টিপস আছে। আর খাবার দাবারের জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সেক্ষেত্রে অনেক ঘেন্না করে। কিন্তু আমি এটা ওই যে বললাম 1 ঘন্টা লবণ দিয়ে ভেজায় রেখেছি, সাথে একটু লেবুর রস দিতে পারলে অনেক বেশি ভালো হয়, মাছটা একদম চকচকে হয়ে যায়। তো এগুলা টিপস শেয়ার করি কেন, অনেক নতুন ছোট ছোট বাচ্চারা সংসার করছে, তাই না? আমাদের মেয়ের বয়সী যারা ওদের জন্য এগুলা শেয়ার করি। এই যে দেখেন একদম সাদা হয়ে গেল। আমি হচ্ছে এইভাবে কাজগুলা করি, সে কারণে আমার কাজ অনেক বেশি সময় লেগে যায় আর কি। আর যারা আছে কোনো রকম হলেই হলো, তাদের কথা আলাদা, তাদের কথা একদম আলাদা। ওমা সবই তো হয়ে গেছে। তো আজকে কি যেন বলে, আজকে এই মাছটা ভাজবো। আমার মেয়ে বলে গেছে মাছ ভাজার জন্য, সে আবার তরকারির মাছ খেতে পছন্দ করে না। একদম মানে নিমিষেই পরিষ্কার হয়ে গেল, আপনার কিচ্ছু করতে হবে না। এই যে স্কার্ফগুলো আছে না, এগুলা রেখে দেবেন, পুরান হয়ে গেলে এগুলা ফেলে দেবেন। তো এই আর কি, মাছ তো কাটাকুটি করেই আনে, তারপরও একটু আঁশ টাশ থেকে যায়। তারপরে এই যে লেজাটা কত বড় করে কেটেছে, এত বড় রাখার তো কোনো প্রয়োজন নাই। এখান দিয়ে আবার একটু কেটে নিব, আর লেজাটা একটু কেচে নিব, এখান দিয়ে একটু ওখান দিয়ে একটু। আর মাথাটা দিয়ে সবজি রান্না করতে পারি বা খালি রান্না করব এখনো চিন্তা করতে পারছি না। এখনো সবজি কাটাকুটি হয় নাই, চুলায় মূলা শাক হচ্ছে আর এখানে আমি মাছ পরিষ্কার করছি, সেটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ সবাই আসলে কাজের সব বিষয়গুলো বুঝে না, একটু দেখাই দিলে অনেকেরই উপকারে আসে, তাই না? মাছ ধুয়ে নিলাম, সেটা একটু দেখালাম। তারপর আবার চলে আসলাম এই যে কি বলে সরিষা শাক নাড়াচাড়া করার জন্য। শাকটা হয়ে গেছে, আর একটু ঢাকনাটা খুলে আর একটু রান্না করলে পানিটা শুকায় যাবে, তারপর খেতে ভালো লাগবে। অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিই। আজকে এটা ফ্রাই খাওয়া হবে। ব্যাস খুব ভালো করে মেখে নেব, তারপর অন্যান্য কাজ করব। এই সুযোগে এটা মেরিনেট হতে থাকবে, এই হচ্ছে বিষয়টা। বসে থাকার একদম সুযোগ নাই, একটার পর একটা করেই চলেছে। এখন আবার ভাতের পানি চুলায় দিয়ে দিলাম। আর কি জানো, তারপর সবজি কাটাকুটি করে সবজি রান্না করার জন্য নিব। আর মাছটা কখন ভেজে খাবো, যখন ভাত খাবো তখন মাছটা ভাজবো। এই তো সরিষা শাক রান্নাটা হয়ে গেল। যে এখন কি করতে হবে, কয়েকটা শুকনো মরিচ ভাজাভুজি করে রেখেছি, সেটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর গরম ভাতের সাথে আর কিছু লাগে বলেন? দেখেন তো কি সুন্দর লাগছে দেখতে। আর এই তো সরিষা শাকের ফাইনাল লুক শেয়ার করা হয়ে গেল। আর এখন ডালটা দেখাই দিব। তারপর হচ্ছে ধীরে ধীরে যা যা করবো সব কিছু একটু একটু করে ভিডিও রাখবো, তারপর আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কি কি রান্না করলাম। এই যে
জলপাই দিয়ে যে ডাল রান্না করলাম সেটার উপরটা একটা সরের মতো পড়ে গেছে, সে কারণে বোঝা যাচ্ছে না, ডালের কিছুই বোঝা যাচ্ছে না। এই যে রান্না কিন্তু এখনো অনেকটাই বাকি। এখানে শিম, আলু, পটল এগুলা কাটাকুটি করে রেখেছি। এগুলা ভেবেছিলাম এমনিতেই সবজি রান্না করব, আসলে ফ্রিজে থাকতে থাকতে মনে হচ্ছিল যে এটা নষ্ট হয়ে যেতে পারে। আর এত এত দামের সবজি এখন একদম নষ্ট করা যাবে না। আর এদিকে মাছটা তো ভাজাভুজি বসাই দিয়েছি, মাছটা মানে ভাজা মাছ খাবে, আর মাথাটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তাহলে একটু মাছের ফ্লেভার লাগবে, খেতে ভালো লাগবে, এই আর কি। আসলে বিষয়টা হয়েছে, আমার মেয়ে তো মাছ ভাজা খেতে অনেক ভালোবাসে, সেজন্য মাছটা ভাজাই রাখলাম। আবার মাছের তেল দিয়ে ভাত খায়, সে কারণে তেলটা আলাদা রেখে দিলাম। তেলের মধ্যে যদি মাছটা ডুবিয়ে রাখি, মাছটা কেমন যেন চিটচিট করে আর বেশি তেল তেল লাগে, খেতে ভালো লাগে না। মাছের মাথাটা কিন্তু আমি ভেজে নিয়েছি, তারপর পরিমাণ মতো মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি। এখন কি করছি, এই তো কেটে রাখা শিম, আলু, পটল এগুলো দিয়ে দিচ্ছি। এগুলাকে মশলার সাথে খুব ভালো করে মিশাই নিলাম। তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে এটাকে কষানোর জন্য দিয়ে দিব। তো মোটামুটি কষানো হয়েছে, এ পর্যায়ে এসে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দেওয়ার কারণে এটার মধ্যে কিন্তু একটা মাছের তরকারির ফ্লেভার আসবে। তাছাড়া হয়েছে কি, আমি কিন্তু মাছ যে ভাজাভুজি করেছি সেই তেলটা দিয়ে তরকারিটা রান্না করছি। আরেকদিন রান্না করেছিলাম, খুব বেশি মজা লেগেছিল, সে কারণে আবার আজকে রান্না করলাম। তো আজকে কি কি রান্না করলাম, প্রথমে ডাল রান্না করলাম, তারপর সরিষা শাক রান্না করলাম, তারপর কি রান্না করলাম যেন, মাছ ভাজা করলাম। আর এখন এই যে 3 আইটেম তরকারি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম। আসল কথা হচ্ছে, আমি এত চুপি সারে কথা বলছি কেন জানেন, এখন রাত 1:30 বাজে। অনেক আগে শুয়ে পড়েছি কিন্তু ঘুম আসছে না, তো সে কারণে ভাবলাম ভয়েস দিয়ে ফেলি, এই আর কি। আজকে অনেক দিন পর বাবার বাসায় আসলাম, আর এই 2 বুড়ি আমাকে উঠানে দেখেই ফুপ্পি ফুপ্পি করতে করতে দৌড়ে চলে এসেছে। তো এসে রেস্ট করে তারপর আমি একটু টুকটাক কাজ করতে বসেছিলাম। তো আমার পাশে 2 জন বসে আছে, ওরা আমাকে বরাবরের মতোই খুব বেশি ভালোবাসে, পছন্দ করে। তো আমি ওদেরকে আবার দুষ্টুমি করে বলছিলাম, বলো তো আমার ফুপ্পির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরা কিছুই বলতে পারছে না, অনেক লজ্জা পাচ্ছে। আর বাসায় এসেছি, আসার পর আমার মেয়ে বলছে, আম্মু আজকে ভাত খাবো না, এটা তার বরাবরই এমনটা করে থাকে। তারপর কি করলাম, মাঝে মধ্যে তো আমরা আলু পরোটা বানাই, আজকে ডাল পরোটা বানাই দিয়েছিলাম। একটা অবশ্য একটু পুড়ে গেছে, তাড়াহুড়া করে বানিয়েছি সেজন্য। আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।